কিরে তুই এনে বসে রেছস, আমি বাড়িতে গেলাম, যাই শুনি তুই নাই। এনে কি সমস্যা? কি তুই এনে বসে রেছস কে? তুই জানাস না যে প্রতি শুক্রবারে আমরা শুটিং এ যাই? না রে ভাই, মনটা ভালো না। ভিডিও বানাই কি করবো? এই ব্যাগ একটা নিয়ে আইছি, ঢাকা একটা যাবো। ঢাকা যাবি মানে কি কস? তুই ঢাকা যাবি কে? আপনি তো জানেন আমি একটা চাকরি করি, সপ্তাহে একটা দিন ছুটি পাই। ওই দিনটা খাওয়া দাওয়ার পর আমি 1 ঘন্টা ঘুমাই না বা রেস্ট নেই না। কারণ কি জানেন? যে এখানে ওখানে যাবো, ভালো ভালো দৃশ্য হয় না, ভিডিও করবো, মানুষদেরকে বিনোদন দিমু। কি বিনোদনটা যে আমি দিমু, কেন দিমু কম তো? কেন দিবি মানে? আমাকে চ্যানেলটা খুলছি তো বিনোদন দেওয়ার জন্য মানুষকে, তা বিনোদন দিব না? এটা কোনো কথা কইলি? তোর কি দুঃখ সেটা আমার একটু খুললা ক। ও ভাই, এতক্ষণ একটা ঠিক কথা কইছেন। মনের দুঃখ শুনবেন তো শুনেন। আজকে 2.5 বছর হয় চ্যানেলে কাজ করা শুরু করছি। তো প্রথম যখন কাজ করতাম, মানুষের মুখে শুনতাম মনিটাইজ সোনার হরিণ। আর এখন আমার মনে হয় কি জানেন, পাইছি হরিণ। এই যে মনে করেন সারা সপ্তাহ যা কাজ করে দেই, একটা চা রুটি খামু, ওই টাকাটা হয় না। কিসের জন্য আমি কন্টেন্ট বানাইতে যাবো, ডাকাইতে যাবো, এটাই বেলা। তুই যেটা কইলি এটা আমি অনেকবার ভাবছি, যে যখন শুরুতে কাজ করলাম এটা মনে মনে স্বপ্ন ছিল যে কন্টেন্ট মনিটাইজ না জানি কি জিনিস, এটা পাইলে সবাই লাখ লাখ টাকা কামায়, অমুকে দিহি BMW কিনে, অমুকে দিহি ডুপ্লেক্স বাড়ি করে। আমাকে মনে একটা স্বপ্ন ছিল যে আমরা একদিন শালার এরকম কিছু করতে পারবো। কিন্তু মনিটাইজ পাওয়ার পরে আমার কাছে মনে হলো আসলে এটা সোনার হরিণ না, এটা যে কি হরিণ, এটা হরিণ টরিং কিছু না, এটা হলো যে ফরিং আছে না, ছোটকালে আমরা ধরতাম আর যেটা আইটে যাইতো হেই ফরি। ঠিক কথা কইছেন ভাই। হ্যাঁ, এখন যাই হোক, বিষয়টা হলো কি যে দেখ আমরা এমন একটা জায়গায় আটকাই গেছি, আমাকে এখন কন্টেন্ট না করে কোনো উপায় নাই। কারণ হলো কি, আমি দেখছি মাঝে মাঝে ভিডিও অফ করে দেখছি অনেকে রাস্তায় ধরে, ভাই আপনারা ভিডিও ছাড়েন না কেন, ভিডিও করেন না কেন, আপনাকে ভিডিও তো ভালোই হয়। এখন আসলে তারা তো আমাকে দুঃখটা বোঝে না যে আমাকে এই ভিডিও থেকে যেই পরিমাণ ইনকাম আসে, আমরা যে 4-5 জন লোক কাজ করি, আমাকে এতে কিচ্ছু হয় না। এখন কি করবি ক? এখন এই দর্শক চিন্তা করে হইলো চল করি। লস তো গেছে, 2.5 বছর লস দিছি, দেখি আরো কিছু লস দিয়ে যদি ফেসবুক আমাদের দিকে একটু তাকায়, তাহলে তো মনে কর যে আলহামদুলিল্লাহ। যদি না তাকায় তাহলে এক সময় এমনি বন্ধ হয়ে যাবো, তোর বন্ধ করা লাগবে না, আমারও বন্ধ করা লাগবে না, অটোই বন্ধ হয়ে যাবো। তাই চল আমাকে আরো যারা আছে ওকে সবাই নিয়ে তারপরে এটা আলোচনা করবা না পরে, চল। রে রিপন, ইব্রাহিম, তুই এনে বসে বসে লুডো খেলো, কাজ করতে যাবি না, কন্টেন্ট বানাবি না? রুল ভাইয়ের সাথে দেখা হইলো, হ্যাঁ, আমি ঢাকা যাওয়া চাইছিলাম, ভাল লাগতেছে না, এই জন্য ঢাকা যাওয়া চাইলাম। রুল ভাই করতেছে না চল কন্টেন্ট বানাই। তো তুই এনে বসে চল। আরে কি এর কন্টেন্ট বানাবো? আমি তো ঢাকা যাম বেড়া। কে তুই ঢাকা যাবি কে? আরে ঢাকা যাবে নাকি, রেডি হয়ে বসে রয়েছে, কিন্তু ওই কয় হঠাৎ করে খারা ট্রেন হাতে একটু দেরি, একদম লুডো খেলাই, ট্রেন হাতে টাইম হয়ে যাবে না, তারপরে যাইছে না, এনে ভাবলাম যে এক গেম খেলাই। এ হঠাৎ তুই ঢাকা যাবি কে? আরে বেটা ক, সবারই তো সংসার আছে, 2-2.5 বছর ধরে এর পাতে সময় দেবার লাগছি। এতদিন যদি একটা কামলা দিতাম, তাও বাচ্চা বেটা 5 তলা বিল্ডিং দিতে পারতাম। ভাবতেছি এর করবো না, এই ভিডিও মিডিও না বানাইয়া ঢাকা যায় একটা রিক্সা কিনা রিক্সা চালামু, সংসার ভালো মতো চলবে আল্লাহর রহমতে। আর শোন, যা হওয়ার তো হয়েছে, রুহুল ভাই হ্যাঁ বইসা আছে, চল যাই কাজ করি। কি বন্ধু, কি করা যায় কদিয়ানে? কি আর করবা, 2-2.5 বছর ধরে খাটতাছো তোমরা একটা চ্যানেলের পিছনে, এত ভিডিও দিলা, ভিডিও থেকে ইনকাম আসুক না আসুক, যে টাকা পয়সা খরচ করে এতদিন চ্যানেল চালাইছো, এখনো চালাইতেছো, ইনকাম যদি নাও আসে, মানুষ তো তোমাদের ভিডিও দেখে কিছু হইলেও বিনোদন পায়। আর রুহুল ভাই এটাই কইছিল। তাহলে তোমরা ভিডিও চালাই যাও, দেখো ফেসবুক তোমাদেরকে কি দেয়। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হইতে পারে তোমাদের জন্য, এসে বেটার কিছু পাইতে পারো, তোমরা চেষ্টা করতে থাও। হ্যাঁ আমি এটাই কই, চল। ঠিক আছে, তা এত কদিন তোরা কস, চল তাহলে যা দেখা যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর নাতি, ভালো আছো নি? এই তো না আছি তো ভালো, আপনার কাছে তো যাইতেছিলাম। কি ব্যাপার নাতি? আপনার ব্যাপার ট্যাপার সব ভুলে গেছেন না? আপনি জানেন না যে আজকে শুক্রবার, প্রতি শুক্রবারে আমরা কন্টেন্ট বানাই, ভিডিও বানাই। আরে নাতি শুনো, তোমাদের সাথে আগে তো শুক্রবারে ওই যে বিয়ে, ফয়তা, অনুষ্ঠান, জন্মদিন এগুলো বাদ দিয়ে ভিডিওতে যাইতাম। ভিডিওতে গেলে ওই ওখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো না,
মাঝখানটা মনে করো ওই গাড়ির তেল যাইতো, পকেটে টাকা খরচ দিত। আর এখন যে কোনো শুক্রবার আসলি বিয়ে, খালি বিয়ে বিয়ে, খালি খাওন আর খাওন, খাওন আর খাওন, পেট ভরে খাই আসি, কোনো অসুবিধা। আমি এখন খুব ভালো আছি। আমি আর নাতি কন্টেন্ট মেনটেন করবো না। এই কন্টেন্ট করলে কোনো লাভ আসে না। এই দেখো আমি একটা দোকান করি, একটা দোকান করলে মনে করো আমি 20 টাকা বা 30 টাকা দিয়ে আমি লোড দিই, তো লোড দিলে আমার 1-1.5 টাকা লাভ হয়। আর একটা ভিডিও ছাড়লে সারাদিনেও মনে করো 1-1.5 টাকা লাভ আসে না। তাহলে তার চেয়ে ওই মনে করো বিয়ে খাইতে তালে থাকি, আমার এটাই ভালো। আর আমি ব্যবসা বাণিজ্য ঠিক মতো করি, আমার কন্টেন্ট মেনটেন করার দরকার নাই নাতি। আমাদের লস হলো এখন করা লাগে, কারণ কি আপনি সেদিন দেখেন আপনার দোকানে এক লোক এসে বললো না 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 আপনার এখন ভিডিও তো দেখি না খায়, হ্যাঁ ঠিক বলছে আছে, কিনা কন? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমারও রাস্তা বেরোলে বলে যে ভাই আপনাকে ভিডিও তো পাই না আগের মতো, কিন্তু এখন কি করবো? এখন দর্শকরা যেহেতু চায় আমাকে ভিডিও দেখার জন্য, এখন না না লস হইলো করা লাগবে। আর যে বিয়ের কথা কইলেন, বিয়ে কিন্তু না না ফাও খাওয়ায় না, গেলে কিন্তু নিসার দেওয়া নাকি কসকসা নোট, ঠিক আছে? দুনিয়াদারিতে ফ্রি কোনো জিনিস হয় না। না না, ফেসবুক আমাকে টাকা দিবে, কিন্তু আমাকে দিয়ে পরিশ্রম করাইয়া ওই পর্যন্ত নিয়ে দিবে। এখন অবশ্য যা দেয় তাতে আসলে অবশ্য আমাকে একবেলা চা নাস্তা করার টাকাও হয় না, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু না না, কাজ চালাই যেতে হবে। আর কিছুদিন করি, ইনশাল্লাহ ভালো কিছু পাবো আশা করি। তুমি যখন এত করে বলতেছো, চলো আজকে ভিডিওটা করে দেবো। যদি এই ভিডিওতে যদি আমাদের ফেভারে না আসে, যদি আমাদের ইনকাম না আসে, তাহলে আর এই ভিডিও করে লাভ নাই কোনো নাতি। তাহলে মনে করো যে আমার মতো আমি দোকান করি, তোমার মতো তুমি দোকান করো, এটা ইনকাম হবে। কারণ হলো ভিডিও করে যদি আমাদের ইনকামই না আসে, তাহলে ভিডিও করে লাভ কি? চলো।